হ্যালো বন্ধুরা, যারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালো রয়েছেন। আপনারা সামনে দেখতেই পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম ফুল ফুটে রয়েছে। এগুলো রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম এবং সুন্দরের কালার। এখানে একটি সিঙ্গেল পেটালের ফুল রয়েছে, এটাও হাইব্রিড। অ্যাডেনিয়াম গাছে এরকম সুন্দর ফুল আনতে গেলে আমাদেরকে কিছু পরিচর্যা করতে হবে। অ্যাকচুয়ালি অ্যাডেনিয়াম গাছ খুব সহজ একটি গাছ, যে কেউ এই কাজ করতে পারে, কিন্তু একটু এর যদি এক্সট্রা যদি কেউ পরিচর্যা করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর এর ফুল হয়। সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। তো যেটা বলছিলাম, এই গাছগুলো আমরা মাটিতে বসানো রয়েছে। মাটির রেশিও কেমন হবে, এক ভাগ মাটি, এক ভাগ বালি, এক ভাগ কম্পোস্ট, এবং এক ভাগ মতো আমি ভাঙা ইঁট, ছোটো ছোটো কুচি ইঁট, এটা চুন সুরকি হলে খুব ভালো হয়। চুন সুরকি অনেক সময় আগের পুরনো যে ছাদ, সেই চুন সুরকি আপনারা ভেঙে যদি দিয়ে দেন, তার সঙ্গে কিছুটা নিমখোল দিয়ে দিলেন, দিয়ে গাছটি সুন্দরভাবে বসিয়ে দিলেন এবং ড্রেনেজ যাতে ভালো হয় সেটা একটু দেখে নেবেন, তাহলেই কিন্তু গাছ কিন্তু খুব সুন্দর হবে। এবার এর পরিচর্যা, আহামরি পরিচর্যা প্রয়োজন হয় না। আমি খুব সিম্পল কিছু পরিচর্যা করি। এক সপ্তাহ অন্তর আমরা যখন এনপিকে 19-19-19, ওটা আমার কাছে আছে তাই আমি ওটা ব্যবহার করি। আপনারা এনপিকে 20-20-20 ব্যবহার করতে পারেন। এবার আমি এই এনপিকে 19-19-19 অন্যান্য গাছের সঙ্গে কিন্তু আমি এই গাছেও কিন্তু স্প্রে করে দিই, সেটা সপ্তাহে একবার। এছাড়া আপনি মাসে একবার গোড়ায়, মাটির গোড়াতে মাটিটা একটু খুঁড়ে দিয়ে আপনি একটু মিক্সড যে জৈব সার পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন। নার্সারিতে খুব সহজেই পেয়ে যাবেন। এই ফুলটা যেমন দেখুন, এটা আমার খুব প্রিয় একটি ফুল। আমার অ্যাডেনিয়াম যে আছে 8-10 রকমের অ্যাডেনিয়াম আছে, তার মধ্যে এটা সব থেকে প্রিয় ফুল। এর কালার কম্বিনেশন এবং ফুলের সাইজ খুব ভালো। তো যেটা বলছিলাম, আপনারা ওই এনপিকে 19-19-19 সপ্তাহে একবার ব্যবহার করুন, আর মাসে একবার জৈব যে মিক্সড খাবার হয় সেটা আপনারা গোড়ায় একবার দিয়ে দিন। আর কিছু অন্যান্য গাছের সঙ্গে, যেমন আমি কাকা পেস্টিসাইড যখন স্প্রে করি, এগুলোতে আমরা স্প্রে করে দিই। তো সব রকম গাছ থাকলে এটাই সুবিধা। এমন তো হয় না যে শুধুমাত্র কেউ সামান্য কয়েকটা অ্যাডেনিয়াম করছে, তা নয়। এবার যারা প্রচুর গাছ করে ছাদে, তাদের কাছে তো সমস্ত গাছের পরিচর্যাই করতে হয়। তাই আপনারা কাকা পেস্টিসাইড মোটামুটি 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দিলেন, তাহলে গাছের রোগ ব্যাধি কম হবে। আপনারা মোটামুটি 10 দিন অন্তর ফাঙ্গিসাইড, যে কোনো একটা ফাঙ্গিসাইড, আমি সাব ফাঙ্গিসাইড ইউজ করছি, সেটা আপনারা গাছে স্প্রে করে দিলেন, এতে ফাঙ্গাল যে সমস্যাটা চলে যাবে। এছাড়া আমি আর একটা জিনিস এক্সট্রা করি, সেটা হলো মাসে একবার আমি মিরাকুলান স্প্রে করি। তারপরে অনেক সময় এরকমও হয়ে যায় মাসে অন্যান্য গাছের মতো এই গাছেও হয়তো বা এনপিকে 19-19-19-এর সঙ্গে কিছুটা বোরন মিশিয়ে স্প্রে করে দিই। অ্যাকচুয়ালি এটা করব ওটা করব না এরকম সাধারণত আমি করি না। যখন অন্যান্য গাছে দিই, এ গাছেও দিই। বোরনে আপনার বেশি ফুল আসবে, ফুলের সাইজ ভালো হবে, অসুবিধা হয় না। আমার এই গাছটি যেমন দেখতে পাচ্ছেন, এটা ঘেঁস মিডিয়াতে লাগানো আছে। দুটো গাছ আমি ঘেঁস মিডিয়াতে লাগিয়েছিলাম মোটামুটি মাস দুই আড়াই আগে। তো তখন ফুল ছিল, তারপরে ঘেঁষে লাগানোর পরে তো একটু গাছ থেমে যাবে এবং গাছটা খুব ভালো গ্রোথ নিয়েছে এবং কুড়ি চলে এসছে। আশা করছি দিন 10-15-এর মধ্যে ফুলগুলো ফুটে যাবে। তো আপনারা ঘেঁষেও কিন্তু গাছ খুব ভালো করতে পারবেন।
কমার্শিয়ালার যে ছাইটা পাওয়া যায়, কয়লা পোড়ানো যে ছাইটা, সেটাকেই আমি একটু প্রসেসিং করে এখানে লাগিয়েছি। এখন বর্ষাকালে যেমন এই আমার অন্যান্য গাছে মাটিতে জল জমেছে, দুটো গাছ এবার আমার মারা গেছে, ভালো ভ্যারাইটির দুটো গাছ এবার মারা গেছে গোড়া পচে। তো এই ঘেস মিডিয়াতে লাগালে কিন্তু এই সুবিধাটা আছে, আপনার জল তো বেশি দাঁড়াবে না এবং গাছের গ্রোথও খুব ভালো আমি লক্ষ্য করতে পারছি। তো যেটা বললাম আপনাদেরকে, তাহলে মোটামুটি এরকমই পরিচর্যা করুন, খুব বেশি নয়, মাসে একবার মিক্সড খাবারটা দিলেন গোড়ায়, আপনি এক সপ্তাহ অন্তর এনপিকে 19-19-19 স্প্রে করে দিলেন, মাসে একবার পারলে মিরাকুলান স্প্রে করবেন, পারলে আপনি একটু বোরন স্প্রে করে দেবেন মাসে একবার, এবং ফাঙ্গিসাইডটা মোটামুটি 10 দিন অন্তর বা 15 দিন অন্তর আপনারা পরিচর্যা স্প্রে করে দেবেন। মোটামুটি 2 গ্রাম 1 লিটার জলে গুলে এর পাতাতে স্প্রে করে দেবেন, তাহলে ফাঙ্গাল সমস্যাগুলো আর থাকবে না। এই ছিল অ্যাডিনিয়ামের সামান্য কিছু পরিচর্যা। আপনারা এইভাবেই একটু কেয়ার যদি নেন, তাহলেই কিন্তু খুব সুন্দর ফুল আপনি পাবেন। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, তারাও যাতে এভাবেই পরিচর্যা করতে পারে। এবং আমি বলবো, যারা বাগান করছেন অবশ্যই অ্যাডিনিয়াম গাছ রাখুন। অ্যাডিনিয়াম গাছ খুব সহজ গাছ এবং দীর্ঘদিন বাঁচবে, এটা মরার কোনো ভয় থাকে না, এবং এর ফুল অসাধারণের ফুল। ছোট ছোট গাছে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন, এবং এই ফুলগুলো যেমন মোটামুটি আমার 4 দিন 5 দিন হয়ে গেল, ফুলগুলো টেকে অনেক দিন। এই ফুলটারও বয়স মোটামুটি 5 দিন হয়ে যায়। তো মোটামুটি দেখা যায় যে 1 সপ্তাহ তো টেকেই ফুলগুলো। একটি গাছে এত সুন্দর ফুল যদি আপনার 1 সপ্তাহ টেকে, তাহলে তো অবশ্যই। তো আপনারা এভাবে কাজ করুন এবং আপনাদের বাগানকে সুন্দর করে তুলুন। আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।